ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ভোটারদের আস্থা অর্জনে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি আর গণসংযোগের এই আমেজ নিয়ে প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদর উপজেলা নির্বাচনী জনসভায় তিনি হিন্দু সম্প্রদায়ের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। বলেন, সবাই নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন। আমাদের হিন্দু ভাই বোনরা আছে, তাদেরকে অনেকে ভয় দেখায়। ওনারা আমাকে অনেকে বলছেন আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো কি? আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন এবং নির্ভয়ে ভোট কেন্দ্র থেকে বাড়িতে আসবেন। আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। আমার পুরো দল আপনাদের সঙ্গে থাকবে। নিজের নির্বাচনী এলাকা নোয়াখালী ৩ আসনে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। নোয়াখালী ৪ আসনে প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন জেলা জামাতের আমির ইশাক খন্দকার। সকালে বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় গণসংযোগ করেন তিনি। রাজবাড়ী জেলায় ধানের শীষে প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা করেন জেলা যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। নরসিংদী ১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের আস্থার ভিত্তিতে জবাবদিহিতামূলক সরকার গঠন করা হবে। ক্ষমতায় এলে মানুষ নিরাপদে থাকবে এবং দেশ সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় মানুষ নিরাপদে থাকবে। এদেশে কোনো সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং মাদক এবং আমাদের দেশে কোনো রকম অনৈতিক কর্মকাণ্ড যেন না হয়, মানুষ যেন তার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে। এছাড়া কেরানীগঞ্জ, খাগড়াছড়ি ও কুষ্টিয়াতেও জামাত ইসলামী, এনসিপি, জাতীয় পার্টির প্রার্থীরা বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন। শত যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।